এ বিজয় মুসলমানের, এ বিজয় দিন ইমানের, এ লড়াই হক বাতিলের, এ বিজয় মাজলুমানের। পৃথিবীর সব পরাশক্তির পরাজয় হবেই দেখো, এ কবির গান কবিতার সব কথাকেই স্মরণ রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি যিল ইজ্জি ওয়াল জালাল ওয়াল আযমাতি ওয়াল জামাল ওয়াল কুদরাতি ওয়াল কামাল। লাকাল হামদু ইয়া রাব্বানা আলা নি'মিন তাতাওয়াফি হিমাল। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال. صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين ذوي السجايا السنية والخصال، وصحبه البالغين ذرى العلياء والكمال، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والمآل. وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রাত ও দিন এই দুটিকে আমি বানিয়েছি দুটি নিদর্শন। অতঃপর রাতের নিদর্শনকে আমি মুছে দিয়েছি, জ্যোতিহীন করেছি, আর দিনের নিদর্শনকে আমি করেছি জ্যোতির্ময়, আলোকপ্রদ, যাতে করে তোমরা তোমাদের রবের ফদল, রিজক তোমরা অন্বেষণ করতে পারো, সন্ধান করতে পারো, আর যাতে করে তোমরা বর্ষের সংখ্যা আর হিসাব গণনা তোমরা করতে পারো। আর প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা বিশদভাবে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, বর্ণনা করেছি। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত আমার মুসল্লি ভাইরা, সূরাত বনু ইসরাঈলের একটি মাত্র আয়াত 12 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার দুটি নিদর্শন, রাত ও দিন, এই রাত দিন সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাত ও দিন এই দুটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলার অপার ক্ষমতার উপর প্রমাণ। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ। আল্লাহ তাআলা বলেন, রাত ও দিনকে আমি আল্লাহ তাআলা করেছি দুটি নিদর্শন। রাত দিন যেমন দুটি নিদর্শন, এই রাত ও দিন যে দুটি সৃষ্টির কারণে হয়, সূর্য এবং চাঁদ, এ দুটিও আল্লাহ তাআলার একত্ববাদের, তার তাওহীদের বড় দুটি নিদর্শন, বড় দুটি প্রমাণ। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে রাত, দিন, সূর্য এবং চাঁদ। নিদর্শন হিসাবে এই আয়াতগুলো অনেক বড় বড়, কিন্তু তারা সৃষ্টি, তারা স্রষ্টা না। অতএব তোমরা সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না। সূর্য ও চাঁদ আল্লাহ তাআলার বড় বড় সৃষ্টি বলে এগুলোর পূজা করা যাবে না, বরং এই বড় বড় নিদর্শনগুলো যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার আনুগত্য করতে হবে। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ। আল্লাহ তাআলা বলেন, রাত ও দিন হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, বিভিন্ন দিক দিয়ে নিদর্শন। প্রথম নিদর্শন হচ্ছে দিবারাত্রির পরিবর্তন।
এটা আল্লাহ তাআলার অপার শক্তির নিদর্শন। একবার রাত আসে তো দিন চলে যায়, দিন আসে তো রাত চলে যায়। এই যে রাত দিনের পরিবর্তন, এটি হচ্ছে আল্লাহ তাআলার বিশাল ক্ষমতার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃজন, রাত দিনের আবর্তন, এর মধ্যে বুদ্ধিমানদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে, চিন্তার খোরাক রয়েছে, অনেক সবক ইবরত রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। তাহলে এই যে রাত দিন পরিবর্তন হচ্ছে, এটি হচ্ছে রাত দিনের একটি নিদর্শন। আরেকটি নিদর্শন হচ্ছে রাত দিন শুধু পরিবর্তন হয় তা নয়, বরং দুটি আল্লাহ তাআলার আনুগত্যশীল দিন আসা মাত্রই রাত চলে যায়, রাত আসা মাত্রই দিন চলে যায়। কোরআন বলছে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। রাত দিনকে আল্লাহ তাআলা পরস্পরের অনুগামী রূপে সৃষ্টি করেছেন। অনুগামী রূপে অর্থাৎ রাত্রি যায় তো দিন আসে, দিন যায় তো রাত আসে। কখনো দিন ও রাত একত্রিত হয় না। দিন যাওয়ার পর আমাদের অপেক্ষা করতে হয় না রাত কখন আসবে, আবার রাত চলে আসার পর অপেক্ষা করতে হয় না যে দিন কখন যাবে। আল্লাহ তাআলা বলেন, লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, উপদেশ নিতে চায়, তার জন্য এখানে অনেক শিক্ষার বিষয় রয়েছে। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। রাত দিনকে আল্লাহ তাআলা দুটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছেন, পরস্পরকে আচ্ছাদিত করেছেন। রাত দিনকে ঢেকে ফেলে, আবার দিন এসে রাতকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা। আল্লাহ তাআলা বলেন, রাতকে দিন, আবার দিনকে রাত আচ্ছাদিত করে ফেলে। দিন যখন আসে রাত দ্রুত, আবার রাত যখন আসে দিন দ্রুত চলে যায়। শুধু আচ্ছাদিত করে তা নয়, বরং একে অপরকে জড়িয়ে দেওয়া হয়েছে। ইউকাউইরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউইরুন নাহারা আলাল লাইল। আল্লাহ তাআলা বলেন, রাত দ্বারা দিনকে, দিন দ্বারা রাতকে তাকউইর করেছেন। তাকউইর বলা হয় এক বস্তুকে অপর বস্তুর উপর শুধু আচ্ছাদিত করা তা নয়, বরং পেঁচিয়ে ফেলা, জড়িয়ে দেয়া। রাতকে দিনের উপর পেঁচিয়ে দেয়া হয়েছে বা জড়িয়ে দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে রাত্রি আনয়ন করে আল্লাহ তাআলা দিনকে ঢেকে দিয়ে তার আলো শেষ করে দিয়েছেন, আলোর উপর পর্দা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং দিনকে রাতের উপর পেঁচিয়ে দেয়া বা জড়িয়ে দেওয়ার অর্থ হলো দিন আনয়ন করে রাতকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন, রাতের অন্ধকার আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, রাতের অন্ধকার অন্তরালে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ তাআলা বলেন, রাত দিন হচ্ছে নিদর্শন। রাত দিন নিয়ে চিন্তা করো বান্দারা, ফিকির করো। আরেকটি নিদর্শন হচ্ছে আল্লাহর এই নিদর্শন, রাত কখনো লম্বা হয়, বড় হয়, আবার দিন ছোট হয়ে যায়। আবার কখনো দিন বড় হয়, রাত ছোট হয়ে যায়। কখনো আবার রাত ও দিন 12 ঘন্টা 12 ঘন্টা সমান সমান হয়ে যায়। কে কোরআন এগুলো? আল্লাহ তাআলা কোরআন। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাতের মধ্যে দিনকে প্রবেশ করান, আবার দিনের মধ্যে রাতকে প্রবেশ করান। ফলে কখনো রাত লম্বা হয়, দিন ছোট হয়ে যায়, আবার কখনো দিন বড় হয়, রাত ছোট হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলার রাত দিনের মধ্যে নিদর্শন হচ্ছে কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বসন্ত, আবার কখনো হেমন্তকাল। নানা অবস্থার রূপান্তর ও ঋতুর পরিবর্তন আল্লাহ তাআলার নির্দেশ ও ইচ্ছায় ঘটে। সুবহানাল্লাহ। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার।
ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাত দিনের এই আবর্তন করান। কখনো একটা লম্বা হয় আর একটা ছোট হয়, কখনো শীত আসে কখনো গরম আসে, কখনো তো হেমন্তকাল আবার কখনো বসন্তকাল, এগুলো সব আল্লাহ তাআলা করান। ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, এভাবে রাত দিনকে আমি আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি। আবার রাত দিনের আরেকটি নিদর্শন হচ্ছে সূর্য ও চাঁদের উভয়ের নিজ নিজ কক্ষপথ ও আলাদা আলাদা গণ্ডিসীমা রাস্তা পথ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্যের আলাদা রাস্তা আছে, চাঁদের আলাদা পথ আছে। সূর্য দিনে ও চাঁদ রাতেই উদিত হয়, কখনো এর ব্যতিক্রম ঘটে না। সূর্য কখনো রাতে চলে আসে না, আবার চাঁদ কখনো দিনে চলে আসে না। আল্লাহ তাআলা বলেন, সূর্য এবং চাঁদ প্রত্যেককে আমি আল্লাহ তাআলা যে গণ্ডিসীমা নির্দিষ্ট সময় বলে দিয়েছি, তারা আমার আনুগত্যশীল। সূর্য কখনো নাফরমান হয় না, সূর্য কখনো আল্লাহদ্রোহী হয় না, আল্লাহকে মানব না আমি রাত্রে উঠে যাব, সূর্য কখনো এরকম করেছে। আবার চাঁদ কখনো আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় নাই যে আমি আর অপেক্ষা করতে পারছি না রাত পর্যন্ত, দিনেই আমি চলে আসব। বরং আল্লাহ তাআলা বলেন, সূর্য এবং চাঁদ তারা আল্লাহর কেমন আনুগত্যশীল শুনো বান্দারা। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রে পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ররিয়া। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদ দুইটাকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, সূর্য চাঁদকে সৃষ্টি করলাম, রাত দিনকে সৃষ্টি করলাম। তারপর একটা হচ্ছে দিনের নিদর্শন, সেটা সূর্য, আরেকটা হচ্ছে রাতের নিদর্শন, সেটা হচ্ছে চাঁদ। রাতের নিদর্শন চাঁদকে আমি আল্লাহ তাআলা আলোহীন করে ফেলেছি। চাঁদের কোনো আলো নেই, নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে সে যতটুকু আলো পায় এটা হচ্ছে তার আলো। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে নিদর্শন অর্থাৎ চাঁদকে আমি আলোহীন করে ফেলেছি, জ্যোতিহীন করে ফেলেছি। এবং এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, যখন রাতের শপথ যখন তা আচ্ছন্ন করে ঢেকে দেয়, অর্থাৎ দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে। রাতের কারণে অন্ধকার আসে, কোনো আলো থাকে না। কিন্তু দিনের সময় ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের যে নিদর্শন সূর্য, এটাতে এমন আলো যে পুরা বিশ্ব আলোকময় হয়ে যায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। উদ্ভাসিত হয়ে ওঠে, অর্থাৎ রাতের অন্ধকার দূরীভূত হয় এবং দিনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। এভাবে আল্লাহ তাআলা রাতকে এনে দিনের যে আলো সেটা শেষ করে দেন, আবার দিনকে এনে রাতের অন্ধকারকে আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য নিদর্শন হচ্ছে আমি আল্লাহ তাআলা রাত হচ্ছে তাদের জন্য নিদর্শন। রাত থেকে আমি দিন অপসারিত করি, তখন তারা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টা আগে গোটা এলাকায় ছিল আলো আর আলো। আল্লাহ তাআলা বলেন, দিনকে আমি অপসারিত করি, নাসলাখু মিনহুন নাহার, রাতকে আমি আল্লাহ তাআলা আনি। রাতকে আনয়ন করার কারণে গোটা বিশ্ব অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই অন্ধকার আল্লাহ তাআলা কেন দেন, এটাও চিন্তার বিষয়। এখানেও ইবরত আছে, শিক্ষা আছে। সুবহানাল্লাহ। আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন, এই অন্ধকারটা আমি কেন দিলাম, বান্দারা চিন্তা করো। এই অন্ধকার কেন? রাত্রির অন্ধকার হচ্ছে নিদ্রা ও আরামের জন্য, কারণ মানুষের নিদ্রা ও আরামের জন্য উপযুক্ত হচ্ছে অন্ধকার না আলো? অন্ধকার। যত বেশি অন্ধকার হবে মানুষের এবং পৃথিবীর সকল জীব জন্তুর ঘুমাতে সুবিধা হবে। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন যে রাত আলোকহীন হওয়ায় প্রত্যেক মানুষ এবং জন্তু তাদের ঘুম আসে, তারা বিশ্রাম নিতে পারে এবং সারা দিনের ক্লান্তি দূর করতে পারে। সমগ্র জগৎ
একই সময়ে ঘুমায়, যদি বিভিন্ন লোকের ঘুমের জন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলা নির্ধারিত করতেন, তবে জাগ্রতদের হট্টগোল ঘুমন্তদের ঘুমে ব্যাঘাত হতো। এজন্য আল্লাহ তাআলা পুরা বিশ্বময় সূর্যকে নিয়ে আল্লাহ তাআলা পুরা অন্ধকার দিয়ে দেন ঘুমের এবং বিশ্রামের সুবিধার্থে। সুবহানাল্লাহ। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। ঘুমের পরপর আল্লাহ তাআলা রাতের কথা বলেছেন, আমি আল্লাহ তাআলা নিদ্রাকে করেছি তোমাদের জন্য বিশ্রাম, আর এই নিদ্রার জন্য উপযুক্ত সময় করেছি রাতকে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এর জন্য রাতকে করেছি আবরণ, গোটা পৃথিবীকে ঢেকে ফেলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়, এই হচ্ছে রাত। রাতকে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন করেছেন আমাদের আরামের সুবিধার্থে, বিশ্রাম নেয়ার সুবিধার্থে। আর দিনকে আল্লাহ তাআলা আলোকময় কেন করলেন? গোটা বিশ্বময় আল্লাহ তাআলা লাইট কেন জ্বালিয়ে দেন? সূর্যের মাধ্যমে। আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, দিনের যে নিদর্শন অর্থাৎ সূর্যকে আমি করেছি উজ্জ্বলময়। সূর্য তাতে অন্ধকার না তাতে আলো রয়েছে? আলো রয়েছে, উজ্জ্বলময় আল্লাহ তাআলা করেছেন মুবসিরা। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাতকে করেছেন তোমাদের জন্য অন্ধকার যাতে করে তোমরা আরাম করতে পারো, আর দিনকে আল্লাহ তাআলা করেছেন আলোকময় আলোকপ্রদ জ্যোতির্ময় করেছেন। নিশ্চয় তাতে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করে না। দিনকে আল্লাহ তাআলা আলোকময় কেন করলেন? আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, দিনকে আল্লাহ তাআলা উজ্জ্বলময় এজন্য করেছেন যাতে দিনের আলোতে মানুষ রুজি অন্বেষণ করতে পারে, জীবিকা মানুষ উপার্জন করতে পারে। আল্লাহ তাআলা মানুষের প্রতিপালক, তার অনুগ্রহ মানুষ সন্ধান করতে পারে। মেহনত, মজুরি, শিল্প, কারিগরি সব কিছুর জন্য আলো অত্যাবশ্যক। সেজন্য আল্লাহ তাআলা দিনের মধ্যে একটি আলোর ব্যবস্থা করে দিলেন যাতে করে মানুষ কোম্পানিতে যেতে পারে, মানুষ তার জমিনে যেতে পারে, তার ব্যবসায়ী যেতে পারে, সে তার রিজিক তালাশ করার জন্য আল্লাহ তাআলা ফ্রিতে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা বলেন আমি ডিউটির জন্য নির্ধারিত সময়, কাজের জন্য, জীবিকা অন্বেষণ করার জন্য, রিজিক তালাশ করার জন্য নির্দিষ্ট সময় আমি করে দিয়েছি দিনকে, রাতকে নয়। মূলত আল্লাহর সুন্নত হচ্ছে দিনকে। এই জন্য দিনে মানুষ ঘুম থেকে উঠে, দিন হচ্ছে রাত্রে ঘুমিয়ে মানুষ দিনে আর ঘুমাবে না, দিনে মানুষ জাগ্রত থাকবে। কোরআন বলছে ওয়াজআলান নাহারা নুশুরা, আল্লাহ তাআলা দিনকে করেছেন ছড়িয়ে পড়ার সময়, জাগ্রত থাকার সময়। এজন্য মানুষ ঘুম থেকে উঠেই বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আজ আমি ঘুম থেকে উঠেছি। আর প্রকৃত ওঠার দিন হচ্ছে আল্লাহর সামনে, যেদিন কবর থেকে আমি উঠব। তাহলে উঠার সময় হচ্ছে দিনে দিনে কাজকর্ম মানুষ করবে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আল্লাহ তাআলা বলেন দিনের বেলায় বহু কর্মে ব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা, কাজকর্ম ইত্যাদি দিনের বেলায় করতে হয়। এই যে কখনো রাত কখনো দিন, দিন রাতের আবর্তন, এই চেঞ্জটা কেন হয়? একটি হিকমত আল্লাহ তাআলা বলেছেন যাতে করে রাতে মানুষ ঘুমাতে পারে আর দিনে মানুষ কাজকর্ম করতে পারে, এটি হচ্ছে একটি হিকমত। আরেকটি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই রাত দিনের আবর্তন পরিবর্তনের, যাতে করে আমরা আমাদের হিসাব গণনা করতে পারি। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন দিবারাত্রির গমনাগমনের দ্বারা সন বছরের সংখ্যা নির্ণয় করা যায়। এটা মূলত দিন রাত্রি উভয়টারই উপকারিতা। যেমন 360 দিন পূর্ণ হলে একটি সন পূর্ণতা লাভ করে, এমনইভাবে অন্যান্য হিসাব নিকাশও দিবারাত্রির গমন আগমনের সাথে সম্পর্কযুক্ত। দিবারাত্রির এই পরিবর্তন না হলে মজুরির মজুরি, চাকুরির চাকুরি, লেনদেনের মেয়াদ নির্দিষ্ট করা খুব কঠিন হয়ে যেত। তাছাড়া দিন রাত্রি পরিবর্তন না হলে মানুষের পক্ষে তাদের ইবাদত সমূহের হিসাব রাখাও সম্ভব হতো না।
মানুষ হজের দিন জানতে পারতো না, রোজার মাস জানতে পারতো না, মেয়েদের ইদ্দত, জুমার, ঈদের ইত্যাদি এই যে হিসাবগুলো দিন রাত আসার কারণে আমরা বলি এই 28 দিন হলো, 30 দিন হলো, 1 মাস গেল, আবার 30-31 দিনে 2 মাস গেল। এভাবে হিসাব করে করে মানুষ বুঝে এখন সামনে চাঁদ উঠছে রমজানের, চাঁদ উঠলো ঈদের, চাঁদ উঠলো হজের। এই যে দিন রাত আসা যাওয়া করার কারণে লেনদেনের সুবিধা, কাজকর্ম, বেতন পাওয়া ইত্যাদি এগুলো আল্লাহ তাআলা ফ্রিতে এই ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অতএব এই সূর্য এবং চাঁদকে আল্লাহ তাআলা আমাদের হিসাবের গণনা করার সুবিধার্থে রাত দিন এই আবর্তন আল্লাহ তাআলা করেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে নবী, মানুষ আপনাকে প্রশ্ন করে চাঁদের এই অবস্থা কেন? কখনো চাঁদ ছোটো হয়, আবার বড় হয়, আবার ছোটো হয়, আবার বড় হয়, এরকম চাঁদ সবসময় বড় থাকে না কেন? হে নবী, আপনি বলুন এই চাঁদ তার যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, বড় ছোটো হচ্ছে, এটা হচ্ছে মাওয়াকিতু লিন-নাস, মানুষের জন্য স্থায়ী ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ থেকে যখন আবার ছোটো হয় তার মানে অর্ধ মাস শেষ হলো, আবার যখন বড় হয় আরও অর্ধ মাস, এভাবে 1 মাস গেল, 2 মাস গেল। আল্লাহ তাআলা মানুষের জন্য স্থায়ী ক্যালেন্ডার আসমানে ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যাতে করে তার হিসাব গণনা করতে পারে। এজন্য আল্লাহ তাআলা রাত দিন সপ্তাহ মাসের বছরের ব্যবস্থা করে দিয়েছেন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহ তাআলা বলেন সূর্য গতিশীল, সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, নির্দিষ্ট গন্তব্যের দিকে সূর্য চলছে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে এই সূর্য আবর্তন করে। তার জন্য আল্লাহ তাআলা যে রাস্তা, যে কক্ষগুলো বলে দিয়েছেন ওই কক্ষে সে চলে। নির্দিষ্ট একটি পথ যখন সে অতিক্রম করে তখন একদিন শেষ হয়। নির্দিষ্ট এরকম 7টি স্থান শেষ হওয়ার পর একটি সপ্তাহ হয়, 30-31 দিন পর 1 মাস হয়, এবং এভাবে 12 হওয়ার পর 1 বছর হয়। সূর্যের এই কক্ষ, এই তার পথের মাধ্যমে, রাস্তার মাধ্যমে মানুষ সূর্য যে বছর আছে ওই বছরের গণনা করে। আবার আরবি যে সন আছে, চন্দ্র মাস আছে, এর হিসাব গণনা করার জন্য আল্লাহ তাআলা চাঁদকে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ তাআলা বলেন চাঁদের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি মানাজিল, মানজিল সমূহ, কক্ষ সমূহ। অবশেষে যখন চাঁদ শেষের দিকে ছোটো হয়, ছোটো হতে হতে হ্রাস পেতে পেতে কাল উরজুনিল কাদিম, খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো একবারে ছোটো হয়ে যায়। চাঁদের জন্য আল্লাহ তাআলা 28টি কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক রাত সে একটি মঞ্জিল অতিক্রম করে। সুবহানাল্লাহ। শেষে 2 রাত্রি অদৃশ্য থেকে 3য় রাত্রে সে আবার বের হয়। 28 রাত্রে সে 28টি কক্ষ অতিক্রম করে। শেষে 1 বা 2 রাত সে গোপন থাকে, মানুষের আড়ালে থাকে। যদি 29 রাত হয় এই মাসটি আরবি মাস, তাহলে 1 রাত। যদি 30 হয় তাহলে 2 রাত আড়ালে থেকে সে আবার নতুন করে বের হয়। যখন শেষ কক্ষে সে পৌঁছে যায় তখন একেবারে খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। চাঁদের এই বৃদ্ধিহ্রাস পরিভ্রমণ দ্বারা পৃথিবী বসবাসকারী মানুষ নিজেদের দিন, মাস ও বছরের হিসাব নির্ণয় করে থাকে। কোরআন বলছে হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। তাহলে সূর্য এবং চাঁদ তাদের আসা যাওয়ার মাধ্যমে, উদিত অস্ত হওয়ার মাধ্যমে, দিন রাতের মাধ্যমে এক লাভ হচ্ছে দিনে আমরা কাজ করি, রাতে আমরা ঘুমাই। আরেকটি লাভ হচ্ছে এই আসা যাওয়া আবর্তন পরিবর্তনের মাধ্যমে আমাদের সন, মাস, সপ্তাহ, দিন এগুলো হিসাব করা আমাদের সহজ হয়। ভাই আপনি আমার কাছ থেকে টাকা নিলেন 2 মাসের জন্য, 5 মাসের জন্য, 5 মাসটা আমি হিসাব করবো কী করে? যদি একটানা দিন হতো, যদি একটানা রাত হতো তাহলে ঝামেলা হতো কি না? তাহলে আল্লাহ তাআলা ফ্রিতে বিনামূল্যে আমাদের এই মেয়াদগুলো, আমাদের নির্দিষ্ট সময় হিসাবের জন্য আল্লাহ তাআলা দিন রাতের আবর্তনের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। যদি রাতের পরে দিন এবং দিনের পরে রাত না এসে সব সময় রাত অথবা সব সময় দিন থাকতো,
তবে আমরা আরাম ও স্বস্তি লাভ করতে পারতাম না, অথবা কাজকর্ম করার জন্য আমাদের সুযোগ হতো না। অনুরূপ মাস ও বছরের হিসাব করা আমাদের জন্য সম্ভব হতো না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি যদি তোমাদের জন্য একটানা দিন করে দিতাম, আমি আল্লাহ তাআলা ছাড়া কে সেই সত্তা যে তোমাদের জন্য রাত আনতে পারে? একটানা যদি রাত করে দিই, কে সেই সত্তা যে দিন আনতে পারে? আছে কেউ? قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। হ্যাঁ নবী, আপনি বলুন, আর আইতুম, বলো তো দেখি আমাকে, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, আল্লাহ তাআলা যদি একটানা রাত করে দেন, শুধু রাত আর রাত, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে সেই ইলাহ, কে সেই মাবুদ, ইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিতে পারে? তোমরা কি শুনো না? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা যদি তোমাদের জন্য একটানা দিনের ব্যবস্থা করেন, শুধু আলো আরো, শুধু সূর্য আর সূর্য, শুধু জ্যোতি আলো আর আলো, কোনো অন্ধকার নেই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি, আল্লাহ ব্যতীত কে সেই সত্তা তোমাদের জন্য রাত এনে দিতে পারে, যে রাতে তোমরা বিশ্রাম নিবে? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? অতএব আল্লাহর দয়া হচ্ছে, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফিহি, আল্লাহর রহমত হচ্ছে, অনুগ্রহ হচ্ছে, দয়া হচ্ছে, আল্লাহ তাআলা কখনো রাত দেন যাতে করে তোমরা আরাম করতে পারো, আবার কখনো দিন দেন যাতে করে তোমরা কাজকর্ম করতে পারো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। রাত দিনের আবর্তন, এই যে পরিবর্তন, কখনো রাত কখনো দিন, এটা হচ্ছে আল্লাহর বিশাল একটি নিদর্শন। এর মাধ্যমে আমরা আমাদের বয়স গণনা করতে পারি। আমরা মনে করি আমাদের বয়স বাড়ছে, আসলে বয়স কি হয়? কমে। আইসের মতো, বরফের মতো, আপনার একদিন চলে গেল, আপনার জন্য নির্ধারিত একটা দিন ফুরিয়ে গেল। এক রাত চলে গেল, আপনার জন্য বরাদ্দ যে ব্যালেন্স ছিল, আপনি 100 রিয়ালের, 30 রিয়ালের, 50 রিয়ালের যে কার্ড কিনেন মোবাইল থেকে, 1 মিনিট কথা বললেন, 1 রিয়াল কথা বললেন, 1 রিয়াল কমে গেল, 29 বাকি আছে। 2 রিয়াল কথা বললেন, 28 রিয়াল বাকি। 10 রিয়াল কথা বললেন, 20 রিয়াল বাকি। ঠিক তেমনিভাবে আপনার জন্য বরাদ্দ ছিল, যেমন 50 বছর, 1 বছর চলে গেল, আপনার ব্যালেন্স বাকি আছে 49, 48, 40, 30, 20, 10 করে করে দিন শুধু কমছে। এভাবে দিন রাতের আসা যাওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহর নিকটে যাচ্ছে। সেজন্য এই দিন রাত, এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের প্রতি যেন মানুষ যত্নবান হয়। যদি একটা রাত হতো তাহলে মানুষের এই উপলব্ধি হতো না, একটা যদি দিন হতো মানুষের এই উপলব্ধি হতো না। যাতে করে মানুষের উপলব্ধি হয় যে আমার বয়স চলে যাচ্ছে, আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে। এই জন্য রাত দিন আল্লাহ তাআলা এভাবে আবর্তন করে দিয়েছেন, পরিবর্তন করছেন, এবং রাত দিনের গুরুত্বের কারণে এই রাত দিনের প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন। দিন শুরু হয় ফজরের মাধ্যমে। আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল ফাজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। তারপর আসে দুহার সময়, চাষতের সময়। আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তারপর দিন আসে, ওয়ান-নাহারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। তারপর আসে আসরের সময়। আল্লাহ তাআলা আসরের একটি সূরা নাযিল করেছেন সূরাতুল আসর, আর শপথ করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপর রাত আসে, আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল-লাইলি ইয আদবার। সময়ের, দিনের, রাতের প্রত্যেকটা অংশ নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, বান্দারা তোমাদের জীবন থেকে আসর চলে গেছে, ফজর চলে গেছে, মাগরিব চলে গেছে, দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এভাবে আল্লাহ তাআলা দিন রাতের মাধ্যমে আমাদের বিবেককে জাগ্রত করতে চান। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, এভাবে সুন্দরভাবে, বিশদভাবে আমি আল্লাহ তাআলা বিষয়গুলো বর্ণনা করি যাতে করে বান্দারা তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য দিন এবং দুনিয়ার প্রয়োজনীয় সব কথা আমি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করি। কোরআনের মধ্যে যেমন
নামাজ রোজা হজ যাকাতের কথা আছে। এই দিন রাত কেন, দুনিয়ার এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দিন রাত হচ্ছে হে বান্দা তোমার সুবিধার জন্য, তোমার লাভের জন্য, যাতে করে তুমি কাজ করতে পারো, আবার রাতে এসে বিশ্রাম নিতে পারো, তোমার জীবনের হিসাব নিতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা এই দিন রাতের ব্যবস্থা করে দিয়েছি। কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এভাবে কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা করেছি। কোরআন পড়ো, জীবন গড়ো, কোরআন বুঝো এবং কোরআনের আলোকে তোমার জীবন গড়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা আপনার জীবন থেকে যত দিন গেল, যত রাত গেল, আল্লাহ তাআলা আগত দিনগুলো, অতীতের দিনগুলো থেকে যেন আমাদের জন্য আরও উত্তম হয়, আরও সুন্দর হয়, আমরা যেন আরও বেশি নেক কাজ করতে পারি, ভালো ভালো কাজ করে করে যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের যে বিষয়ের উপর আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানি মুক্ত করুন। যারা নিঃসন্তান আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যাদেরকে আল্লাহ তাআলা আওলাদ দিয়েছেন, ছেলেদেরকে আল্লাহ তাআলা খালেদ বিন ওয়ালিদ এবং হযরত ওমর হামজার মতো নেককার বানান। যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন তাদেরকে খাদিজা, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুন্নার মতো নেককার কন্যা আল্লাহ তাআলা তাদেরকে বানান। স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তাআলা আমাদের চক্ষুর শীতল বানান। আমাদের মধ্যে যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের এ বিজয় দিন ইমানের, এ লড়াই হক বাতিলের, এ বিজয় মাজলুমানের। পৃথিবীর সব পরাশক্তির পরাজয় হবেই দেখো। এ কবির গান কবিতার সব কথাকেই স্মরণ রেখো।